নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে একটা আপনাদের কাছে মিষ্টি রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি। আর এটা কেমন করে বানাতে হয় একবার চলুন দেখে নিই। আজকে আমি কাঠি ভাজা বানাবো। তার জন্য নিয়েছি 1 বাটি ময়দা নিয়েছি, 50 গ্রাম ঘি নিয়েছি, আর 2টো এলাচ, একটু লবঙ্গ নিয়েছি। এই বাটি 1 বাটি ময়দা, এটা 250 মতো হবে ময়দা। এবার এই বাটির মাপে আমি 1 বাটি চিনি নেব শিরা বানানোর জন্য। এবার এর মধ্যে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘি কিংবা সাদা তেল দিয়ে বানালে খুব সুন্দর হবে। আমি ঘি দিয়ে বানাচ্ছি, ঘি দিলে একটু বেশি টেস্ট হবে। এবার এইগুলোকে আমি ঘি আর এটাকে একটু মাখিয়ে নিচ্ছি। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। মিষ্টি তো সামান্য অল্প করে দিলেই হবে। 500 ময়দাতে 100 গ্রাম ঘি দিলেই হবে। আমি এটা 250 মতো ময়দা নিয়েছি, এই জন্য 50 গ্রাম ঘি দিচ্ছি। এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে, ভালো করে মাখিয়ে নিব। এবার আমি এটাকে জয়েন করে মুঠি বানাবো। দেখুন একদম মুঠো হয়ে গেছে, মানে বুঝতে হবে এটা ময়ামটা ঠিক হয়ে গেছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেব, একটু শক্ত করে মাখাতে হবে। এবার আমি অল্প অল্প জল নিয়ে একটা শক্ত মতো মাখানো হবে, আর একটু জল দিতে হবে। একদম অল্প জল দিয়ে মাখতে হবে এটাকে। এটা একবারে ঠান্ডা জল আমি নিয়েছি। টাইট হলে জিনিসটা সুন্দর হবে, একটু খাস্তা মতো হবে এটা। এবার এটাকে আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো। 10 থেকে 20 মিনিট রাখতে পারেন। আমি রেখে দেবো 10 মিনিট রেস্টে। ভালো করে মেখে নিয়েছি, দেখুন এরকম একটু নরম হয়েছে। আমি এটাকে এবার ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট হয়ে গেছে, এটা আমি রেখেছিলাম, 10-15 মিনিট হয়ে গেছে। এবার আমি এটাকে মেখে নিচ্ছি। দেখুন সফট হয়ে গেছে। এবার আমি এটাকে সরিয়ে দিচ্ছি। আর একটু এটাকে আমি একটু থেসে নিচ্ছি। এবার আমি লেচি কেটে নিচ্ছি। একটু বড় বড় লেচি কাটছি, 4টে করেছি। এবার এরকম, এবার এটাকে আমি বেলে নেব। আমি সবগুলো একটু ঘষে নিচ্ছি হাতে করে, এরকম চেপে চেপে একটু ঘষে নিতে হবে, দুটো হাতের তালু দিয়ে। এবার এটাকে আমি একটু বেলে নেব। আমি বেলা একটা দেখিয়ে দিচ্ছি কেমন করে বেলতে হবে। একটু আমার শক্ত হয়েছে, এরকম শক্ত হলে সুন্দর হবে কাঠি ভাজাটা, খুব সুন্দর। আর আমি একটু মোটা রাখবো। এবারে একটু মোটা হয়েছে, দেখুন খুব মোটা নয়, এমনি মোটা থাকবে, আর ভাজার সময় এটা আরও ফুলে যাবে। এবারে আমি দুদিক থেকে এমনি করে কেটে দেবো, একটু কেটে নিচ্ছি। এবার এটাকে আমি ঘুরিয়ে দিচ্ছি, মাঝামাঝি একটা করে দিচ্ছি। আপনারা যেমন ছোট বড় আপনাদের পছন্দ মতো করে নেবে, এমনি হবে। এই যে এরকম সাইজটা এরকম হবে। এবার আমি সব কেটে কেটে রেখে দিচ্ছি এগুলো। আর একটা লিচি করে দেখিয়ে দিচ্ছি আমি। এবার এটাকে কেটে নিচ্ছি। এরকম একটা কাটার দিয়ে কেটে নিতে হবে, কাটাটা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। এবার এটাকে আমি ঘুরিয়ে মাঝামাঝি একটা পিস করে দিচ্ছি। এবার সবগুলোকে তুলে নিচ্ছি। আর আমি কড়াইয়ে তেলটা বসিয়ে দিয়েছি, হালকা গরম, হালকা জাস্ট গরম হবে, তখন দিয়ে দিতে হবে এইগুলো। দিয়ে আমি এগুলো ভেজে নেবো কেমন হয়েছে। এরকম করে কত সুন্দর হয়েছে এগুলো, এমনি করে সব কেটে নিতে হবে। এবার সবগুলো করে নিয়েছি। 1 বাটির ময়দার দেখুন কতগুলো হয়েছে, আর কেমন পিস পিস করে কেটে নিয়েছি। এবার এইগুলোকে আমি সব তেলের মধ্যে দিয়ে ভেজে নেব, হালকা লাল করে ভেজে নেব। তেলটা হালকা গরম হয়েছে, আমি এইগুলো এবার দিয়ে দিচ্ছি।
সব কাঠি ভাজাগুলো দিয়ে দিচ্ছি। হালকা গরমে এতেই দিতে হবে, নইলে খুব বেশি গরমে দিলে তাহলে তাড়াতাড়ি পুড়ে যাবে। সবগুলো দিয়ে দিচ্ছি, ও আস্তে আস্তে ভাজা হয়ে উপর দিকে উঠে চলে আসবে, একটাও কারো গায়ে জড়ি যাবে না। আমি সবগুলোই দিয়ে দিলাম একবারে, সব ভেসে ভেসে উঠে আসবে উপর থেকে। দেখুন একদম হালকা লো মিডিয়ামে ভাজতে হবে, টাইম নিয়ে ভাজলে কাঠি ভাজাগুলো খুব সুন্দর হবে। একসাথে আমি সব দিয়েছিলাম, জোড়ানো ছিল, দেখুন সব ছেড়ে যাচ্ছে, একটা একটা করে সব ছেড়ে যাচ্ছে, সবগুলো ছেড়ে যাচ্ছে, দেখুন ফুলে উপর দিকে উঠে চলে আসছে। নাড়ার দরকার নেই ঠান্ডা অবস্থায়। আমি জাস্ট এবার একটু নেড়ে দিচ্ছি, একটু ঘুরিয়ে দিই, একদম দুই দিকটা লাল লাল করে ভেজে নিতে হবে। গ্যাসটা আমি একটু এখন বাড়িয়ে দিচ্ছি, লোয়ের থেকে একটু, জাস্ট একটু বাড়িয়ে দিলাম। ফুলে কত বড় বড় হয়ে গেছে কাঠি ভাজাগুলো, এবার লাল লাল হয়ে আসছে। আর একটু লাল হয়ে গেলে তারপরে আমি নামিয়ে নেব। প্রথমে দেওয়ার পরে গ্যাসটাকে একটু বাড়িয়ে দিতে হবে, প্রথমে বাড়াবেন না, প্রথমে একটু লোয়েতে রাখতে হবে, দিয়ে এগুলো যখন ফুলে ওপর দিকে উঠে আসবে তখন গ্যাসটা একটু বাড়িয়ে দিয়ে ভেজে নিলে হবে। দুদিকটাই যেন লাল লাল হয়ে যায়, দুদিক লাল হয়ে গেলে নামিয়ে নিতে হবে। সব গোটা গোটা আছে, দেখুন কত সুন্দর, একদম দোকানের মতো কাঠি ভাজা তৈরি হয়ে যাবে। এরকম করে বানালে খুব সহজে এটা বানানো যায়। এবার আমি নামিয়ে নিচ্ছি, এমনি লাল হবে আর আমি বেশি ভাজবো না। এবার নামিয়ে নিচ্ছি, সবগুলো আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। গ্যাসটা নামানোর সময় অবশ্যই গ্যাসটা বাড়িয়ে নামাতে হবে, তাহলে তেল সব ঝরে যাবে। আমার সব পড়ে গেল, খুন্তিতে করে নামাতে গিয়ে ছাঁকনিয়ে করে ছেঁকে নিলে হতো। আমি সবগুলো নামিয়ে নিয়েছি, নেওয়ার পরে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার এটাকে আমি চিনির শিরা তৈরি করব। কড়াই বসিয়ে দিয়েছি, আর আমি 1 বাটি ময়দা নিয়েছিলাম, সেই জন্যে 1 বাটি চিনি দিচ্ছি। আমি 1 বাটি চিনি দিয়ে দিলাম, আর আমি 1/2 বাটি জল দিচ্ছি। 1 বাটি চিনি 1/2 বাটি জল, আমি চিনিটাকে মেল্ট করে নেব। এবার আমি গ্যাসটাকে একটু বাড়িয়ে দিচ্ছি, চিনির শিরাটা হতে হতে এই কাঠি ভাজাগুলো ঠান্ডা হয়ে যাবে। দিয়ে আমি এই চিনির শিরার মধ্যে দিয়ে মিক্সড করে নামিয়ে নেব। এবার এর মধ্যে আমি একটু 2টো এলাচ নিয়েছি, এলাচগুলো থেতো করে নিয়েছি, এগুলো দিয়ে দিচ্ছি আমি। আপনারা এলাচ পাউডারও দিতে পারেন, কিংবা যেটা আপনারা পছন্দ করেন, কেওড়া এসেন্সের যে ফ্লেভার পছন্দ করেন দেবেন। একটু জাস্ট গন্ধটা বেরিয়ে গেলে আমি আবার তুলে নেব এই এলাচ দুটোকে। এবার আমি সামান্য একটু দুধ দিয়ে দিচ্ছি, তাহলে এই চিনি থেকে যে নোংরাটা ওটা পরিষ্কার হয়ে যাবে। নোংরা বেরিয়ে আসছে, যে নোংরা কত, এই দুধ দেওয়ার জন্য এগুলো বেরিয়ে আসবে। আর আমি এলাচ দুটো তুলে নিয়েছি, এরকম তুলে ফেলে দিতে হবে। একদম চিনির শিরাটা পরিষ্কার হয়ে গেছে। একটু 2 চামচ দুধ দিয়েছিলাম আমি,
একদম চিনির শিরাটা পরিষ্কার হয়ে গেছে, নোংরাগুলো বেরিয়ে গেছে। চিনির থেকে যে নোংরাটা থাকে চিনির মধ্যে, চিনি থেকে বেরিয়ে আসছে নোংরাগুলো। পুরো চিনিটা গুলে গেছে, একদম ফুটে গেছে। আর একটু আমি এটাকে ঘন করে নেব, একটু চিপচিপে হলেই তৈরি হয়ে যাবে, এক তারের মতো হলেই হবে। এবার তৈরি হয়ে গেছে। এবার আমি এই কাঠি ভাজাগুলো এর মধ্যে দিয়ে একটু মিক্সড করে নেব। দেখি চটচটে, এই যে চটচটে ভাব চলে আসছে, চটচটে ভাব হয়ে গেছে। এবার আমি এগুলোকে দিয়ে দিচ্ছি। আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। গ্যাসটাকে বন্ধ করার পরে আমি এই ঠান্ডা কাঠি ভাজাগুলোকে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু মিক্সড করে নিচ্ছি এগুলোকে। এর মধ্যে আমি রেখে দেব একটু। পুরো শিরাটা, এক চিনি যে শিরাটা করেছিলাম এই কাঠি ভাজাগুলো সব টেনে নেবে। দু 3 মিনিট এটা রাখার পরে আমি এটা দেখাচ্ছি কেমন হয়েছে। একদম বাজারের মতো হয়ে যাবে, সাদা সাদা যে চিনির শিরাগুলো লেগে থাকে পুরো সেরকম হয়ে যাবে। চাইলে বেশি যদি মনে হয় যে শিরাটা আছে তাহলে গ্যাসটা আবার আপনারা জ্বালিয়েও দিতে পারেন, দিয়ে একটু নেড়ে নিলেই হবে। আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম, এবার দেখছি যদি লাগে আমি গ্যাসটা আর একটু জ্বালিয়ে এটাকে একটু এর সাথে মিশিয়ে নেব। 2-3 মিনিট থাক। আমি আবার গ্যাসটা জ্বেলে দিয়েছি, দেখুন 3-4 মিনিটের পরে কেমন হয়ে গেছে, সাদা সাদা এমনি হয়ে যাবে। আর ঠান্ডা হলে পুরো সুন্দর, একদম সুন্দর হয়ে যাবে, সাদা সাদা কাঠি ভাজা একদম। 2-3 মিনিট আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছিলাম, বন্ধ করার পরে আবার আমি জ্বাললাম। আমি দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। এবার আমি এটা প্লেটে ঢেলে নিচ্ছি। প্লেটে ঢেলে আমি ঠান্ডা করে দেখাচ্ছি। গ্যাসটা জ্বালানোর পরে আবার 2-3 মিনিট নাড়িয়ে দিলে এরকম তৈরি হয়ে যাবে সুন্দর কাঠি ভাজা। আর এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটা কৌটো করে ভরিয়ে রেখে দিলে অনেক দিন এটা থেকে যাবে, কিচ্ছু হবে না। ভগবানকে ভোগ লাগিয়ে আপনারা প্রসাদ পাবেন। এই অবস্থা আমি গ্যাসটাকে এবার আর বন্ধ করে দিচ্ছি, বন্ধ করে দিলাম। এবার আমি ঠান্ডা হতে দেবো আরও 5-7 মিনিট। ঠান্ডার পরে আমি সার্ভ করে দেখাচ্ছি। কাঠি ভাজাটা তৈরি হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। এবার আমি একটা তুলসী পাতা দিয়ে এটা ভগবানকে ভোগ লাগাবো। কাঠি ভাজাগুলো আমি 1 বাটি ময়দা নিয়েছিলাম, 1 বাটির ময়দা দিয়ে এতগুলো কাঠি ভাজা হয়েছে। আপনারা বানিয়ে অবশ্যই দেখবেন কেমন হয়েছে আর আমাকে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।